আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা ইসলামে মূর্তি পূজার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং আল্লাহর নবী। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন শিরক মুক্ত পৃথিবী গড়ার জন্য, স্রেফ নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এরই মধ্যে শুরু হয়ে যায় মূর্তি পূজা। মূর্তি, প্রতিমা, পুতুল, তিনটি নাম, তিনটি ইতিহাস। এদের স্রষ্টার মানুষ, স্রষ্টার উপাদান খড়, কুটা, কাদা, মাটি, কাঠ, পাথর বা অন্য কোনো ধাতব পদার্থ যেমন স্বর্ণ, রৌপ্য, তামা, পিতল প্রভৃতি। ওদের উদ্ভাবক, রূপকার, সংগঠক, প্রতিস্থাপক প্রভৃতি মানুষই। ওদের গড়া, ভাঙা, থাকা না থাকা, চলা বা চলা প্রকৃতি একান্তরে নির্ভর করে মানুষের ইচ্ছায়, অনিচ্ছা, অনুরাগ, বিরাগ এবং আবেগ ও অনুভূতির উপর। মূর্তি, প্রতিমা এবং পুতুলকে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে উঠেছে, সেই ইতিহাসের স্রষ্টাও মানুষ। কেননা ইতিহাস সৃষ্টি করতে হয়, অথচ মূর্তি, প্রতিমা, পুতুলরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে যোগ্যতা এবং অধিকার ওদের নেই, থাকতেও পারে না। এক কথায় ওরা প্রাণ, প্রজ্ঞা, আবেগ ও অনুভূতিহীন জরিপ। অথচ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এসব মূর্তি, পুতুল, প্রতিমা যে প্রভৃতি পরিমাণে সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, ভক্তি পেয়ে আসছে, রোরস এবং সুবিধাশাল এবং বিশ্ববিখ্যাত পিতল মূর্তি এবং পৃথিবীর প্রায় প্রতিটি দেশের উল্লেখযোগ্য জনবহুল স্থানসমূহে স্থাপিত দৌর্দ প্রতাপ বীর শাসক এবং প্রখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের প্রস্তর ও অন্যান্য ধাতবে নির্মিত বা প্রকৃতি সমূহের তার প্রকৃতি প্রমাণ বহন করে আসছে। এখন আমরা নিম্নে মূর্তি পূজার ইতিহাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মূর্তি পূজার শুরুর ইতিহাস জানতে হলে মূর্তি পূজার প্রাচীনত্ব তথা কতদিন পূর্বে মূর্তি পূজার সূচনা বা গোড়াপত্তন হয়েছিল সে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। অথচ বিষয়টি অত্যন্ত জটিল এবং ভীষণভাবে তমসাচ্ছন্ন। জটিল এবং তমসাচ্ছন্ন এজন্যই বলা হয় যে কবে, কখন এবং কিভাবে মূর্তি পূজার সূচনা হয়েছিল তা নির্ভরযোগ্য কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। প্রায় সকল দেশেই মূর্তি পূজা প্রবর্তক ও প্রত্যেকই মূর্তি পূজা সম্পর্কিত যেসব বিবরণ রেখে গিয়েছিল তা শুধু অদ্ভুত, বিশ্বাস্য, অবিশ্বাস্য এবং প্রত্যক্ষ সত্যের বিপরীতই নয়, ভীষণভাবে বিভ্রান্তিকর। পৃথিবীর সকল দেশেই একই সময়ে এবং একই সঙ্গে মূর্তি পূজার উদ্ভাবন ঘটেনি। সুতরাং সকল দেশের মূর্তি পূজা সমানভাবে প্রাচীন হতে পারে না। এমত অবস্থায় পৃথিবীর কোনো মূর্তি সর্বপ্রথম নির্মিত পূজা হয়েছিল তা নির্ভর করা হয় ভীষণভাবে কষ্টসাধ্য ও বরং অসম্ভব। পুনরাসমূহের প্রাচীনত্বকালে সম্পর্কে বিশ্বকোষের অভিমত ডব্লিউ রেঙ্গারের গবেষণা সঠিক হয়ে থাকলে ধরে নিতে হবে ঈসা আলাইহিস সালামের 400 বছর পরে, অর্থাৎ এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে পুরাণ রচিত হয়েছে। মূর্তি পূজার প্রাচীনত্ব সম্পর্কে প্রসিদ্ধ চিন্তাবিদ, প্রখ্যাত আলেম এবং আহলে হাদিস আন্দোলনের অন্যতম নেতা আবদুল্লাকিল কাফি আল কোরাইশি তরজুমাল হাদিস প্রথম সংখ্যায় সূরা ফাতিহার তাফসির লিখতে গিয়ে মূর্তি পূজার সূচনা সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আল্লাহর ঘোষণা, কাফেররা বলল, তোমরা তোমাদের মাবুদকে কখনোই পরিত্যাগ করো না, বিশেষ করে ওয়াদা, সূরা ইয়াগুস, ইয়াউক এবং নসর কখনোই পরিত্যাগ করো না। পবিত্র কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয় যে উল্লিখিত 5 ব্যক্তি আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম এর অন্তর্বর্তী যুগে সাধু পুরুষ ছিলেন। জীবনদশায় লোকেরা এদের অনুসরণ এবং এদের প্রতি শ্রদ্ধা ভক্তি পোষণ করত। এদের মৃত্যুর পরে এ শক্তি, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শনের জন্য এদের সমাধিতে গিয়ে ধারণা দেয় এবং ঘটা করে শোক প্রকাশ করার নিয়ম চালু করা হয়। সকলের পক্ষে সমাধিতে গমন সম্ভব নয় বিধায় পরবর্তী সময়ে এদের ছবি অঙ্কন করে সভা, সমিতি এবং প্রকাশ্য স্থানসমূহে টাঙানো হতে থাকে। পরবর্তী বংশধররা অবজ্ঞা এবং ভক্তির অতিশয্যে তাদের মূর্তি নির্মাণ ও ঘরে ঘরে সেই মূর্তি প্রতিষ্ঠা দান করে।
এভাবে কিছুদিন চলার পরে পরবর্তী বংশধারা শ্রদ্ধা প্রদর্শন এবং বিভিন্ন কাম বাসনা পূরণের অভিপ্রায় উক্ত মূর্তি সময়ের পূজা শুরু করে দেয়। বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির এর 9ম খণ্ড ও 8 ও 7 পৃষ্ঠা এবং আরজুল কোরআন এর 2য় খণ্ড 235 পৃষ্ঠায় বরাত দিয়ে তরজুমানুল হাদিসের উক্ত সংখ্যায় বলা হয়েছে, অনাবৃষ্টির সময় মানুষেরা বৃষ্টির আশায় এ 5 জনের প্রথম অর্থাৎ ওয়াদের মূর্তিকে ভোগ নৈবেদ্যকারী দিয়ে পূজা করত এবং বৃষ্টি প্রার্থনা করত। বাকি মূর্তি চতুষ্টদয়ের কোনটির পূজা কি উদ্দেশ্য করা হতো তা বিবরণ দিতে গিয়ে উক্ত সংখ্যায় যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হুবহু উদ্ধৃতি করা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। মোট কথা, পৃথিবীতে সর্বপ্রথম মানুষের দ্বারা পূজা শুরু করেছিল। তারা তাদের মতোই মানুষ ছিল এবং তারা আল্লাহ রূপে পূজা করত না। আল্লাহ ব্রুরায়তে অল্প বিস্তর তারা ভাগেও তারা এই ধারণার বশবর্তী হয়ে তারা তাদের পূজার প্রভূত হয়েছিল। পরবর্তী যুগে ওয়াদ প্রেমের দেবতা রূপে পূজিত হয়। তার প্রতিপক্ষ শত্রুতার দেবী ছিল নকরা। কেউ মনে করেন ওয়াত হতে উৎপন্ন, আর এটি ব্যাবিলিয়নদের ভাষায় উহা ঊর্জের নাম। ইয়াউক এর অর্থ বিত্তারণ। ইয়াগুস এর আবিধানিক শর্ত শকুন। শকুনের আকারে আকাশে যে তারকা পুঞ্জ আছে আরবি ভাষায় তাকে নসর বলা হয়। ব্যাবিলীয়দের অন্যতম দেবতার নাম ছিল নসরক। ওয়াত এই মূর্তি দিয়ে পৃথিবীর প্রাচীনতম প্রথম মূর্তি হয়েছিল, অর্থাৎ এ থেকেই যে পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছিল। উপরোক্ত তাফসির বিবরণ থেকে সে কথা সুস্পষ্ট নিঃসন্দেহ রূপে আমরা জানতে পারলাম। এবার আসুন আমরা এখান থেকে কতদিন পূর্বে পৃথিবীতে সর্বপ্রথম পূজার সূচনা হয়েছিল সে কথা জানার চেষ্টা করি। বিশেষজ্ঞদের মতে এখন থেকে প্রায় 15,000 পূর্বে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন সংঘটিত হয়েছিল। এই প্লাবনের কারণেই ভূমধ্য উপত্যকা মধ্যসাগর পরিণত হয়। এ বিশ্বাস অত্যন্ত দৃঢ়ভাবে তারা পোষণ করেন বলে জানা যায়। উক্ত তাফসিরের দ্বয়ের বর্ণনা অনুযায়ী ওয়াত এবং বাকি 4 জন সহ পুরুষ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেককার ব্যক্তিদের নাম। বাইবেলের বিবরণ অনুযায়ী আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান 7030 বছর। বিশেষজ্ঞদের মতে নূহ আলাইহিস সালামের সময়ে সংঘটিত মহাপ্লাবন যে এখন থেকে প্রায় 15,000 পূর্বে সংঘটিত হয়েছিল ইতিপূর্বে সে কথা বলা হয়েছে। ওয়াদ যদি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ হয় তবে ধরে নেওয়া যেতে পারে এখন থেকে 15,000 পূর্বে তিনি জীবিত ছিলেন। অতএব মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে যে এখান থেকে অন্তত 15,000 পূর্বে ওয়াদের মূর্তি নির্মাণ ও পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম পূজার সূচনা হয়েছিল। শিয়ালকোটের প্রখ্যাত মাওলানা মোহাম্মদ সাদেক উর্দু ভাষায় তার লিখিত আনোয়ারুত তাওহিদ নামক গ্রন্থে এই পৃথিবীতে মূর্তি পূজার সূচনা সম্পর্কিত যে বিবরণ তুলে ধরেছেন উপরোক্ত বিবরণের তা হুবহু মিল রয়েছে। নূহ আলাইহিস সালাম এই সম্প্রদায়ের কতিপয় নেককার ব্যক্তির নাম। তারা যখন মৃত্যুবরণ করলো তখন শয়তান তাদের সম্প্রদায়কে কুমন্ত্রণা দিয়ে বলল, যেসব জায়গায় তাদের মজলিস বসত সেসব জায়গায় তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের নামেই মূর্তিগুলোর নামন করো। তখন তারা তাই করলো। তবে তাদের জীবনদশায় ওই সমস্ত মূর্তি পূজা করা হয়নি। কিন্তু মূর্তি স্থাপনকারীরা যখন মৃত্যুবরণ করলো এবং মূর্তি স্থাপনের ইতিহাস ভুলে গেল তখন এগুলোর ইবাদত শুরু হলো। ওয়াত ছিলেন পৃথিবীর প্রথম মুজা ব্যক্তি বা মূর্তি বানানোর প্রধান কারিগর। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, সে বলল, নিশ্চয় তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আযাব পতিত হয়েছে। তোমরা কি এমন নামসমূহের ব্যাপারে আমার সাথে বিয়াত করেছ যার নামকরণ করেছ তোমরা আমাদের পিতৃপুরুষরা, যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি? সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অন্যত্র মহান আল্লাহ বলেন, আর তারা আল্লাহ পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেনি এবং যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তারা জালিমদের কোনো সাহায্যও নেই। সূরা হাস আয়াত 71। আল্লাহ তাআলা আরও বলেন, যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তি পূজা করি, অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রয়ে থাকি। সে বলল,
যখন তোমরা ডাকো তখন তারা কি তোমাদের ডাকে শুনতে পায়, অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, বরং আমরা আমাদের পিতৃপুরুষের পেয়েছি, তাই এরূপই করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ? তোমরা তাদের পূজা করো এবং তোমরা তোমাদের অতীত পিতৃপুরুষের। আল্লাহ তাআলা এই বিষয়ে আরও বলেন, তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজার শুরু করেছো, মিথ্যা উদ্বোধন শুরু করেছো। নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া তাদের উপাসনা করো না, আর তোমাদের রিজিকের মালিক নয়। তাই আল্লাহ কাছে রিজিক অন্বেষণ করো আর তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই কাছে তোমাদের প্রবন্ত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, দুনিয়ার জীবনের তোমাদের মধ্যে কি মহাব্বতের জন্য কি তোমরা আল্লাহ ছাড়া মূর্তিকে গ্রহণ করেছো? তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে লানত করবে, আর তোমাদের নিবাস হবে জাহান্নাম। তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেন, তারা আল্লাহ পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। তিনি আরও বলেন, সে বলল, তোমরা খোদাই করো, পাথর খোদাই করো, যেগুলো নিজেরা বানাও, যেগুলো তোমাদের ইবাদত করো। আল্লাহ আরও বলেন, তোমরা কি আল্লাহকে ডাকো তা পরিত্যাগ করা সর্বোত্তম সৃষ্টিকারীকে। আল্লাহ তাআলা আরও বলেন, জেনে রাখো আল্লাহ তোমাদের জন্যই একমাত্র ইবাদতের আনুগত্য। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা কেবল অন্যদের এজন্য ইবাদত করি যে তারা আমাদের আল্লাহকে নিকটবর্তী করে দিবে। যে বিষয়ে তারা মতভেদ করেছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফায়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী কাফির, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। এখন আমরা আধুনিক যুগে মূর্তি সাদৃশ্য করা হয় সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আধুনিক বিজ্ঞানের উন্নতির যুগেও বিগত যুগের ন্যায় মানুষ একইভাবে মানুষের ছবি, চিত্র, তৈলচিত্র সম্মান করে থাকে। বিগত যুগে কাঠ, মাটি ও পাথরের তৈরি মূর্তির সম্মুখে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করা হতো। আজকের যুগেও তার সম্মানে একইভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করা হচ্ছে। ধর্মীয় রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি শোভা পাচ্ছে। আল্লাহ অমূল্য নিয়ামত তরতাজা ফুলগুলোকে ছিঁড়ে এনে মালা বানিয়ে তা ছবিতে পরিণত করা হচ্ছে। তার চিত্রে কবরে এমন এক কবরবিহীন নিজেদের বানানো হবে। শহীদ মিনার, স্মৃতিসৌধ, স্তম্ভে শিখা অনিবার্য ও শিখা চিরন্তর। নামীয় অগ্নিশিখার পাদদেশে অগ্নি পূজাদেরকে ন্যায় শ্রদ্ধাশীল নিবেদন করা হচ্ছে। এমনকি পীর, ফকির, অলি, আউলিয়া উপাধি লোকদের কবরেও তাদের ছবি ও রচনা করে বই লিখছে, প্রবন্ধ রচনা করে পত্রিকায় ছাপাচ্ছে, রেডিও, টিভিতে বিভিন্ন ধর্মীয় জালসায় ওয়াজের নামে ভিত্তিহীন গাল গল্প বলছে, যাতে এইসব শিরকের আড্ডাখানাগুলি লোক সমাগম বৃদ্ধি পায় ও নজর নেয়ামের নামে সেখানে কোনো ব্যক্তি এক আকিদা পোষণ করে যে উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে কবরবাসীরা স্বতন্ত্র ক্ষমতার অধিকারী, তাহলে সে মুসলিম থাকবে না। কবর পূজা করা, কবরের পার্শ্ব অনুষ্ঠান করা ও কবরের পার্শ্ব মসজিদ নির্মাণ করা ইহুদি খ্রিস্টানদের কাজ। এক্ষেত্রে হাদিসগুলো প্রাধান্যযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় তার এক সহধর্মিনী হাফসা দেশে তার দেখা মারিয়া নামক একটি গির্জার কথা বললেন। উম্মে সালমা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসায় গিয়েছিলেন। তারা দুজনে গিয়ে ওই গির্জার সৌন্দর্য এবং তার ভিতরের চিত্রকর্মকার্য দেখে বিবরণ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা তুলে বললেন, সেসব দেশের লোকেরা তাদের কোনো নেককার ব্যক্তি মারা গেলে তার কবরে মসজিদ নির্মাণ করত এবং তাতে ওই চিত্রকর্ম অঙ্কন করত। তারাই হলো আল্লাহর নিকট নিকৃষ্ট সৃষ্টি। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন একেবারে তার বাড়ি চলিত হবে তখন তার এক কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে হবে না। আর কিয়ামত সেই পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে যাবে এবং যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মূর্তি স্থান পূজা করবে। অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যাদের প্রত্যেকে আল্লাহ নবী হওয়া দাবি করবে। অথচ বাস্তব কথা হলো এই যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আমার উম্মতের মধ্যে একটি দল চিরকাল সত্যের উপরে অবিচল থাকবে। বিধাতার কারণ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5
দিন পূর্বে অন্তিম শয়নে স্বীয় উম্মতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, জেনে রাখো তোমাদের পূর্বের লোকেরা তাদের নবী ও নেককার লোকদের কবর সমূহকে সেজদা বা উপাসনার স্থান হিসেবে গ্রহণ করেছিল। সাবধান, তোমরা যেন কবর সমূহকে সিজদা স্থান হিসেবে গ্রহণ করো না। আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অসুখে বলেছিলেন, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর নিকট দোয়া করতেন যে তার কবর যেন মূর্তিতে পরিণত না হয়। যেমন হাদিসে এসেছে, আত্তা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না। যার ইবাদত করা হবে আল্লাহ তো ওই জাতির উপর রাগান্বিত হয়েছেন যারা তাদের নবীগণের কবরকে মসজিদ হিসেবে পরিণত করেছে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কবরকে তোমরা মাজার পূজারে পরিণত করো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে, সেখানে বসতেও তার উপর সমাধিসৌধ নির্মাণ করতে। সুতরাং ছবি, মূর্তি, ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, প্রাকৃতিক তৈলকৃতি, ছায়াচিত্র, স্থির চিত্র, চলচ্চিত্র, রঙিন চিত্র ইত্যাদি হরেক নাম চিত্রের আর্থিক ক্ষতি অকল্পনীয়। এইসব ছবি ও মূর্তি তৈরি করা ইসলামের পক্ষে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন, যা একেবারেই অনর্থক ও বাজে খরচ। তাই আল্লাহ তাআলা এসব পাপ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলি আমিন।